ভালো মানুষ হওয়ার পথ। মানুষের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও অর্থবহ করে তোলে নীতি ও আদর্শ। নীতিকথা আমাদের সঠিক পথ দেখায়, ভুল থেকে বিরত রাখে এবং ভালো মানুষ হতে সাহায্য করে। ছোট ছোট নীতিবাক্য বা উপদেশ অনেক সময় জীবনে বড় পরিবর্তন এনে দেয়। সততা হলো সব নীতির মূল। যে ব্যক্তি সত্য কথা বলে এবং আমানত রক্ষা করে, সে আল্লাহর ও মানুষের কাছে সম্মানিত হয়। মিথ্যা সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত লজ্জা ও ক্ষতির কারণ হয়। তাই সব অবস্থায় সত্যকে আঁকড়ে ধরা উচিত। ধৈর্য আরেকটি গুরুত্বপূর্ণ গুণ। জীবনে দুঃখ, কষ্ট ও পরীক্ষার সম্মুখীন হতেই হয়। যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখে, সে অবশ্যই সফল হয়। তাড়াহুড়া করলে ভুল হয়, আর ধৈর্য ধরলে সঠিক সিদ্ধান্ত আসে। পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। অলসতা মানুষকে পিছিয়ে দেয়, আর পরিশ্রম মানুষকে সামনে এগিয়ে নেয়। যারা নিয়মিত চেষ্টা করে, সময়ের মূল্য দেয় এবং দায়িত্বশীল হয়, তারাই জীবনে উন্নতি লাভ করে। আল্লাহ পরিশ্রমী মানুষকে ভালোবাসেন। ভালো আচরণ মানুষের সবচেয়ে বড় অহংকার। সুন্দর কথা বলা, বিনয়ী হওয়া এবং অন্যকে সম্মান করা একজন মানুষকে সবাই প্রিয় করে তোলে। রাগ, অহংকার ও হিংসা মানুষকে ছোট করে দেয়। তাই সবসময় নম্র ও ভদ্র আচরণ করা উচিত। পিতামাতার সম্মান করা একটি মহান নীতি। তাদের দোয়া জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে সন্তান পিতামাতার খেদমত করে, আল্লাহ তার জীবনে বরকত দেন। তাদের কষ্ট দেওয়া কখনোই উচিত নয়, তাদের সবসময় সেবা করা উচিত। সময় হলো আল্লাহর দেওয়া অমূল্য নিয়ামত। যে ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করে, সে জীবনে অনেক দূর এগিয়ে যায়। সময় নষ্ট করলে পরে আফসোস ছাড়া কিছুই থাকে না। অবশেষে বলা যায়, নীতিকথা শুধু পড়ার জন্য নয়, বাস্তব জীবনেও প্রয়োগ করার জন্য। যদি আমরা সততা, ধৈর্য, পরিশ্রম ও ভালো আচরণকে জীবনের অংশ বানাই, তাহলে দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই সফলতা অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সবার পাশে থাকি। আল্লাহ হাফেজ।